নাকি যারা বাংলাদেশ সার্ভার ইউজ করেন এবং দুইটা আইডি চালান কিন্তু এখন অ্যাড দেখে কয়েন নিতে পারছেন না, তাদের জন্য এই ভিডিওটা। আমি নিজেও সেম সমস্যায় ভুগছিলাম, পরে নিজেই অনেক ঘাটাঘাটি করে সলিউশনটা বের করেছি। তো কি করতে হবে আমাদেরকে? প্রথমে আমাদেরকে আইসল্যান্ড অ্যাপ, এটা ইনস্টল করতে হবে। আইসল্যান্ড অ্যাপ আমার এখানে ইনস্টল করা আছে। তাহলে আইসল্যান্ড অ্যাপে আমরা ঢুকলাম। ঢুকে এই যে প্রথমে আপনার এই ফুটবল অ্যাপটা এখানে মেইনল্যান্ডে থাকবে। হুম ধরেন আমার এখানে তো আগে থেকে এই ফুটবল ক্লোন করা আছে, সেজন্য এখানে আইসল্যান্ডে দেখাচ্ছে। প্রথমে এটা কি মেইনল্যান্ডে থাকবে। ধরেন আমার এখানে এখনো এই ফুটবল ক্লোন করা নাই, আমি চাইলে প্রথমে এই ফুটবল ক্লোন করতেছি। ধরেন এই ক্যালকুলেটর অ্যাপটাই ফুটবল। হ্যাঁ, তাহলে কিভাবে ক্লোন করব? এই যে প্রথমে এখানে একটা প্লাস অপশন দেখতেছেন, এই প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করে এরপর এখানে আইসল্যান্ড অপশনে ক্লিক করবেন। আইসল্যান্ড অপশনে ক্লিক করলে প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে সাইন ইন করতে বলবে। গুগল প্লে স্টোরে আপনার যে কোনো একটা জিমেল আইডি দিয়ে সাইন করবেন। আমার এখানে আগে থেকে সাইন ইন করা আছে, সেজন্য এটার কোনো সমস্যা হয়নি। তো এরকম ইনস্টল করার অপশন আসবে। তো এখন আপনি এখানে ইনস্টলের অপশনে ক্লিক করবেন। ইনস্টল হয়ে গেল, এরপর এখানে ওপেন করতে হবে। কিন্তু এখানে ওপেন করার আগে এখানে আরেকটা কাজ করতে হবে। আপনাকে এই যে এখানে মেইনল্যান্ড থেকে ক্রোম অ্যাপ থাকবে, ক্রোমটাও সেম প্রসেসে ক্লোন করে নিতে হবে। এই যে আমি এখানে সেম প্রসেসে ক্রোমও ক্লোন করে নিলাম। হুম এরপর আমরা এখন এই ফুটবলে ঢুকবো। যদি অ্যাড দেখে কয়েন কালেক্ট করতে হয় তাহলে আপনাকে অবশ্যই আপডেটের পর গেমে একটা অপশন দেবে রিজিয়ন সিলেক্ট করা, তখন সেখানে আপনার বাংলাদেশ রিজিয়ন সিলেক্ট করতে হবে। আর যারা iOS ইউজ করেন তারা ব্রাজিল অথবা মরক্কো নিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, দেখিয়ে দিচ্ছি কিভাবে কয়েন কালেক্ট করতে হয়। এই যে এখান থেকে আপনি ডাটা ট্রান্সফার করে নেবেন। প্রথমে এই যে কোনামি আইডি অ্যাকাউন্ট থেকে ডাটা ট্রান্সফার করে নেবেন। এরপর আপনাকে বাংলাদেশ সার্ভারে রিওয়ার্ড পেতে হলে মাই কোনামি অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ রিজিয়ন সিলেক্ট করা থাকতে হবে। এটা কিভাবে, এটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ধরেন গুগলে আমি সার্চ দিলাম মাই কোনামি লগ ইন। এই যে এখানে আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন। এই যে আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে গেলাম। এরপর কিভাবে রিজন সিলেক্ট করব, এই যে এখানে মেনু অপশনে ক্লিক করবেন। মেনু অপশনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনারা পার্সোনাল ইনফরমেশন সিলেক্ট করবেন। পার্সোনাল ইনফরমেশন সিলেক্ট করলে এই যে এখানে কান্ট্রি রিজন দেখাবে, এখানে আমাদের বাংলাদেশ সিলেক্ট করতে হবে। এই যে এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। একবার সিলেক্ট করলে
1 বছরের মধ্যে আপনি আপনার রিজিয়নের পরিবর্তন করতে পারবেন না। তো আমরা এখান থেকে বাংলাদেশ সার্ভার রিজিয়ন সিলেক্ট করলাম। সিলেক্ট করে এরপর আর আপনাদের কোনো কাজ নেই, এখন আপনার ডিরেক্ট ক্লোনড অ্যাপটাতে ঢুকবেন। এরপর গেমে ঢুকলে, আপডেটের পর গেমে ঢুকলে আপনার এখানে গেমের মধ্যেও একটা রিজিয়ন সিলেক্টর অপশন দিবেন থাকবে, ওইখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। এরপর আপনি গেমে ঢুকে যাবেন। গেমে ঢুকলে এই সব অপশনে ওখানে দেখেন। এরপরেও যদি আপনাদের অ্যাড না চলে, যেমন ধরেন এরকম ডিসপ্লে শো করে আনএবল টু প্লে অ্যাডস, তাহলে কি করবেন? এই যে গেমে ঢুকবেন। গেমে ঢুকে এই যে এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে এখানে অ্যাড সেটিংস দেখতে পাবেন। এই যে সেকেন্ড অপশনটা অ্যাড সেটিংস, এখানে ক্লিক করবেন। অ্যাড সেটিংসে ক্লিক করলে এই যে এখানে চেঞ্জ অ্যাড সেটিংস, এখানে ক্লিক করবেন। এখানে আপনার কনসেন্ট দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে কনসেন্টে ক্লিক করে কনসেন্ট অপশনে ক্লিক করবেন। এরপর ব্যাকে চলে আসবেন। এরপরে যদি অ্যাড না চলে তাহলে কি করবেন? তখন মোবাইলের সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে এই যে কানেকশনসে যাবেন। কানেকশনসে গিয়ে এই যে এখানে মোর কানেকশন সেটিংস দেখতে পাচ্ছেন, মোর কানেকশন সেটিংসে ক্লিক করবেন। এরপর এখানে প্রাইভেট ডিএনএস অটোমেটিক করে দিবেন। আপনার যদি প্রাইভেট ডিএনএস অফ করা থাকে তাহলে এখানে অটোমেটিক করে দিবেন। আমার এখানে আগে থেকে অটোমেটিক করা আছে। এই প্রসেসগুলো ফলো করলেই আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আমার এই ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।